ফটাফট। এরকম উপহাস কৃষ্ণ ছাড়া আর কে করতে পারে? কৃষ্ণ, রাধার উচিত মহাদেবের সমস্ত প্রিয় জিনিস অর্পণ করা, যেমন মহাদেবের প্রিয় এই সাদা ফুল, যেমন মহাদেবের প্রিয় ফল, এটা অর্পণ করা উচিত। আর 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 দুর্বা, আরে হ্যাঁ দুর্বা, কি 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 হচ্ছে? তুমি এখানে কি করছো? বারণ করেছিলাম না তোমাকে? সেটা তো তুমি বাড়িতে আসতে মানা করেছিলে। এটা তো জঙ্গল, এখানে তো আমি আসতেই পারি। আসতে পারো, কিন্তু আমার থালা কেন চুরি করেছো? আর এভাবে কারোর পুজোতে ব্যাঘাত ঘটাতে হয় বুঝি? আরে না না রাধা, আমি তোমার পুজোতে কোনো ব্যাঘাত ঘটাচ্ছিলাম না। দেখো, তুমি মহাদেবের পুজো করতে চলেছো, ওনার একটাও প্রিয় বস্তু তোমার থালায় ছিল না। না ওনার প্রিয় ফুল ছিল, না ওনার প্রিয় ফল, না দুর্বা ঘাস ছিল। তাই আমি ভাবলাম তোমার থালায় এগুলো আমি রেখে দিই। আরে হ্যাঁ, রুদ্রাক্ষ তো আমি ভুলেই গেছি। হ্যাঁ, এবার ঠিক আছে। অনেক হয়েছে কৃষ্ণ, থামো এবারে। যদি মনে ভক্তি থাকে তাহলে একটা বেলপাতা দিলেও মহাদেব খুশি হবেন। এসব নেই আমার কাছে, কিন্তু আমার ভক্তি সত্য। আমি জানি, কিন্তু তোমার প্রত্যেক কাজ সব থেকে ভালো হোক, এটা আমার ইচ্ছে। এবার যদি তোমার কোনো জিনিস দরকার হয়, তাহলে আমার কর্তব্য হলো আমি সেটা তোমার কাছে পৌঁছে দিই। তুমি যাই অর্পণ করবে, মহাদেব সেটা গ্রহণ করে নেবেন। কিন্তু আমি চাই যে মহাদেব শুধু সেটা ভোগ হিসেবে গ্রহণ না করে প্রসন্ন হয়ে প্রেমের সাথে তা গ্রহণ করুন। তাই আমি এই সব কিছু করলাম, ওনার প্রিয় বস্তু তোমার থালায় এনে রাখলাম। কিন্তু তাও যদি তোমার মনে হয় যে আমার কোনো ভুল হয়েছে, তাহলে ভুল তো হয়নি, কিন্তু তাও যদি তোমার মনে হয়, ক্ষমা করো আমাকে। এই অভিনয় বন্ধ করো কৃষ্ণ। শুধু এই নয় যে তুমি আমার থালা চুরি করেছো, এমনিতেই সময় কম, আমার এত দেরি হচ্ছে, তবু শেষ পর্যন্ত তুমি একটা ভালো কাজ করেছো, তাই তোমাকে ক্ষমা করছি। আরে বাহ, এটা তো খুব ভালো কথা। অনেক অনেক ধন্যবাদ রাধা। কৃষ্ণ, এবার আমার থেকে দূরে থেকো। আমার আশেপাশে যেন তোমাকে না দেখি, বুঝেছো? আয়ন, তুমি এখানে শুয়ে আছো, কিন্তু তোমার রাধাকে নিয়ে ওর বাড়ি যাওয়ার কথা ছিল না, সেটা কি হলো? মা, আমার যাওয়ার ইচ্ছে ছিল না, তাই যাইনি। এটার জন্য এত প্রশ্ন করার কি আছে?
করব আমি তোমাকে নিয়ে, আর কিভাবে তোমাকে বোঝাবো আয়ান? তুমি ওকে একা একা কি করে যেতে দিলে আয়ান? তোমাকে এখানে রেখে ও একা একা বেরিয়ে গেল কিভাবে? এরকম কে আছে আয়ান যার সাথে দেখা করার জন্য ও তোমাকে ছাড়া বেরিয়ে গেল? বলো। কৃষ্ণ, ওই মেয়েটা খুবই চালাকি করছে। ওই মেয়েটা খুব। এখনো দাঁড়িয়ে আছো? যাও গিয়ে ওকে কৃষ্ণের সাথে দেখা করা থেকে আটকাও আর ফেরত নিয়ে এসো। আজ যেভাবেই হোক তোমার বাবার চোখের সামনে ওর আসল চেহারা নিয়ে আসবো আমি। রাধা, যেথা 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 রাধা সেথা যাবে নি মুরারি, যেথা যেথা রাধা সেথা যাবে নি মুরারি। কৃষ্ণ, তুমি কি আমার কথা বুঝতে পারো না? তুমি আবার এসে গেলে। এক্ষুনি ফিরে যাও। যাও। কেন যাব? আমি ভাবলাম শ্রাবণের সোমবার আমিও তাই মহাদেবের পুজো করিনি, একটু পুণ্য অর্জন হয়ে যাবে। আচ্ছা, তুমি পুজো করবে? তোমার তো মহাদেবের সাথে সরাসরি যোগাযোগ আছে, তাই না? পুজো করি বলেই তো সোজা যোগাযোগ আছে। তোমার কথা বোঝা আমার দ্বারা সম্ভব নয়। এই কথা ঘোরানো বন্ধ করো। তুমি নিজে কত কথা ঘোরাও সেটা জানো? তুমি কি চাও সেটা আমাকে বলো। পুজো করব কি করব না? পুজোও করব না, আমি যাব বলো? আমি চলে যাব বলো? পুজো করব কি করব না বলো? দেখো, আমি সব বুঝতে পারছি যে তুমি এসব কেন করছো, কিন্তু আমি তোমাকে পুজো করা থেকে আটকাবো না। বেশ, ঠিক আছে, চলো। প্রথমে আপনি। তোমার জন্য অপেক্ষা করছি, তুমি আগে শুরু করো। কৃষ্ণ, আমি তোমার সাথে পুজো করব না। তুমি পুজো শেষ করে যাও এখান থেকে। শুরু করো। আচ্ছা, তাই বুঝি? ঠিক আছে। আমার হাতে খুব ব্যথা করছে, বুঝতে পারছি না আমার হাতে কি হলো। এবার তো আমি শুরু করতে পারবোই না। তুমি যতক্ষণ ধরে এই অভিনয় করবে আমার ততটাই দেরি হবে পুজো করার জন্য। কৃষ্ণ 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 কৃষ্ণ